বৃন্দাবনে কে কে যাবেন হাত তুলুন তো দেখি। বলে বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। চলুন আমরা বৃন্দাবনে যাই। আমরা তো বৃন্দাবনে যেতে পারবো না, কিন্তু মনটাকে নিয়ে চলে যাব, তাই। বন্দে নন্দ ব্রজ শ্রীনা পাদর নূয়বিষ্টাসাম দাসং হরি কথামৃতম মুরতি ভুবন জয়। আর বন্দে নন্দ ব্রজ শ্রীনং পাদর নিতাই গৌর হরি বল। দাসং হরি তথা জগিতং প্রণতি ভুবন কিশোর। বৃন্দাবন মধুর, বৃন্দাবন সুন্দর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন সুন্দর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর। বন্দে নন্দ ব্রজ শ্রীনা রাধে পাদর নূয়বিষ্টাসাম দাসং হরি কথামৃতম মুরতি ভুবন জয়। বেনন্দ ব্রজস্বিন পালনে নমবীক্ষণ যাসং হরি পথ জগিত প্রণতি ভুবন তন। মধুর 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 বৃন্দাবন সুন্দর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর। হেল হরি বেশ নয়ন বরি গোপী বল্লভ রাধা হর হরি নয়ন ভরি, হর হরি নয়ন ভরি, রাধা মদন মোহ। বৃন্দাবন সুন্দর মধুর, বৃন্দাবন সুন্দর, বৃন্দাবন সুন্দরম, বৃন্দাবন মধুরম, বৃন্দাবন সুন্দরম, বৃন্দাবন মধুরম, বৃন্দাবন সুন্দর, বৃন্দাবন মধুরম, বৃন্দাবন সুন্দর। বলে বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি জয় জয়। বাহ, একটু উল্লুদ্ধন হয়ে যাক দেখি ভাইরা। বাহ 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 আহ ও কেউ কেউ বলতে দেয়নি বলেছে। হ্যাঁ সবাই বন্ধ করে দেখ, সবাই একসাথে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ, এবার ঠিক আছে। এই না হলে বৃন্দাবন, হ্যাঁ বৃন্দাবন যদি বৃন্দাবন যেতে গেলে কি কি দিতে হয় গো? ঘন্টা দিতে হয় তো। হ্যাঁ আগে আমরা কোথায় গিয়েছিলাম? শ্রীরাম নবদ্বীপে, নবদ্বীপ থেকে বৃন্দাবন, তাই তো? কিন্তু না, বৃন্দাবন না, আগে আমরা একটু জগন্নাথকে দর্শন করব, তাই তো? জগন্নাথকে স্মরণ করব, তাই তো? তারপরে বৃন্দাবন। হ্যাঁ মতে করিলে রে নন্দলালা ওই নীলাচলে কে দরো বালা। 1 2 3 আমার একসাথে হরি হরি বল।
মতে করিলে রে নন্দ লালা নীলাচলে কে দরবালা মতে করিলে রে নন্দ লালা নীলাচলে রে মধুবালা ও মতে করিলে রে নন্দ লালা নীলাচলে কে দরবালা মতে করিলে রে নন্দ লালা আর এনা চলে এই মধুবালা রাধে 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 আস্তে আস্তে সবাই বৃন্দাবনে যাবেন তো হ্যাঁ একসাথে আমার সাথে করতে পারবে ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী রাধা রানী ও মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না তোমার কৃপায় পেলে পাওয়া মধুর বৃন্দাবন রাধে রাধে জীব সদাই গিরি গোবর্ধন হরি বল, উদ্ধরি। তোমার কৃপা পেলে বাবা মধুর বৃন্দাবন নয়ন হেরিব সদাই গিরি গোবর্ধন ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী মহারানী কৃপা করো না হরি হরি বল। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো আস্তে না আস্তে 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 আপনার তো বলছেন না মায়েরা কিন্তু বলছে না দেখি হাতে তালি দিয়ে কিছু বাজবে না হ্যাঁ ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না খুব আস্তে হয়ে যাচ্ছে আমি তো ভাবলাম আরেকটু জোরে হবে আরেকটু জোরে হ্যাঁ ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না আপনারা এত সুন্দর দোয়ার কি দিচ্ছেন হ্যাঁ এরকম জানলে কিন্তু আমার দোয়ার কি আনতাম না হ্যাঁ তাহলে আপনাদেরকে দিয়ে হয়ে যেত চলুন একসাথে ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রানী মহারানী হরি হরি বল, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে নাচে রে মন হরি বলে ওই রাধে
চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবে যাই মোরা বৃন্দাবনে। রাধে 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 বলো রাধে 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 राधे 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 वृंदावन में बंसी पट में निकुंज गली में जर से बोलो प्रेम से बोलो ना राधे 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 निकुंज गली में बंसी पट में गोवर्धन में राधे राधे तुझसे बोलो राधे 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 राधा रानी महारानी कृपा करो ना, कृपा করে বৃন্দাবন নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবন নিয়ে চলো না। बोले पे राधा रानी सरकार की রাধে রাধে চলুন আমরা বৃন্দাবনে পৌঁছে গিয়েছি বৃন্দাবনে পৌঁছে গেছি সবাই বসে পড়ুন তো আজকে আমরা শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানীর আজ আমরা নৌকা বিলাস আস্বাদন করব আজ শ্রীকৃষ্ণ ভগবান আমার যমুনার গিয়ে তার প্রিয় সখা নন্ম সখাদেরকে নিয়ে গোচারণে এবং বিনোদ খেলায় মত্ত হঠাৎ করে শ্রীকৃষ্ণ ভগবান আমার সুবলের মুখপানের দিকে তাকিয়ে হঠাৎ করে একটু থমকে গিয়েছেন যেই না বংশীর ধ্বনি বন্ধ হয়ে গিয়েছে সুবল বলছে ভাই কানাই এই তো কিছুক্ষণ ভালো ছিলিস আনন্দিত ছিলিস হঠাৎ তোর বদনখানা মলিন হয়ে গেল কি করে তখন শ্রীকৃষ্ণ বলছে ভাই আপন মরম কথা না কইও যথাতথা ওই দেখ আমার বড় ভাই বলরাম ওই দেখ পাশে দাঁড়িয়ে আছে তার সামনে আমার মনের কথা কি খুলে বলবো আমার হৃদয়ের কথা আমি কি খুলে বলবো বলছে ও আচ্ছা তখন বলরাম মনে মনে চিন্তা করছে হ্যাঁ আজ আমি বড় জানি যাই মায়েরা ও মা তো বলরামচন্দ্র মনে মনে ভাবছে কি জন্য যে বড় হতে গেলাম আজ বড় হয়েছি বলে আমার ভাই কানাই আমি তার লীলার রস আমি আস্বাদন করতে পারলাম না তাই জন্য বলাই চাঁদ বলেছেন হে জীব তোমরা কখনো বড় হতে যেও না যদি বড় হতে যাও তাহলে ভগবানের লীলারস তোমরা আস্বাদন করতে পারবে না তাই গৌর হরি হরি বল হরি বল তখন শ্রীকৃষ্ণ ভগবানকে বলরাম বলছে ঠিক আছে ভাই এই নে আমি এই বৃক্ষতলে ঘুমালাম যখন তুই ওই নদিয়াতে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হবি সেদিন আমাকে ডেকে নিয়ে যাস আর বলিস যে ভাই চলো ভাই চৈতন্য হই তখন শ্রীকৃষ্ণ ভগবান সুবলের প্রাণে তাকিয়ে বলছে ভাই রে ভাই তোর বদনের দিকে তাকিয়ে এলে না আমার দুইটা প্রতিশ্রুতির কথা মনে পড়ে যায় একটা হলো কি যে তোর বদনের দিকে তাকালে আমার শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে যায়
আরেকটা প্রতিশ্রুতি কি, ওই যে আমি মনের বাসনা ছিল যখন ওই কংসের কারাগারে আমি জন্মগ্রহণ করেছিলাম দৈবকীর উদরে, তখন মাথায় করে আমার পিতা বসুদেব যখন ওই কংসের কারাগার থেকে বের হয়ে সেই যমুনা পার হতে যাইছিল, তখন ওই ভাদ্র মাসের উত্তাল যমুনা এমন ঝড় বৃষ্টি যে আমার পিতা যেতে পারল না। তখন যোগমায়া শ্রীগানিনীর ভেষ এসে ধরে সেই জল দিয়ে, সেই যমুনার দিয়ে হেঁটে চলে যাচ্ছে মাঝখান দিয়ে। তখন বসুদেব মনে মনে চিন্তা করলো, যদি এই শ্রীগালিনী যদি পার হতে পারে তাহলে আমি কেন পারবো না, আমি কেন পারবো না? তখন ওই শ্রীগালিনীর পিছনে পিছনে আমার বসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে তিনি চলতে লাগলেন। তখন এই শ্রীগালিনী ছিলেন কে জানেন? হ্যাঁ, যোগমায়া। শ্রীকৃষ্ণ ভগবান যোগমায়াকে আহ্বান করেছে, বলছে যে হে যোগমায়া, আমার পিতা নন্দ মহারাজ বসুদেব, বসুদেব ওই যে যমুনা পার হতে পারছে না, তুমি যাও একটু, তুমি পথটা দেখে দিয়ে আসো। তো ওই শ্রীগালিনীর পিছনে পিছনে সেই শ্রীকৃষ্ণকে মাথায় করে আমার বসুদেব চলছেন, আর সেই যমুনার জল উছুলি উছুলি বাড়ছেন, কারণ শ্রীকৃষ্ণের চরণ পাবো বলে। তখন যমুনা মনে মনে চিন্তা করছেন যে যোগী যারে ধ্যানে পায় না, যে ধ্যানাতীত মনাতীত, আজ আমি অনেক কষ্টে পেয়েছি, এই ধন যে আমি আর আমার বক্ষ থেকে আমি আর ছাড়া করব না। তখন বসুদেব মাথায় থেকে শ্রীকৃষ্ণ যখন উছুলি উছুলি সেই যমুনা বাড়ছেন, এই বসুদেবের মাথায় থেকে শ্রীকৃষ্ণ ভগবান পতিত হয়েছে। তখন শ্রীকৃষ্ণ ভগবানকে বক্ষে ধরে আছে কে? যমুনা। তখন শ্রীকৃষ্ণ বলছে, যমুনা তুমি যদি এভাবে যদি আমাকে ধরে রাখো, আমার ওই দেখো আমার পিতা আমাকে হারিয়ে খুঁজছে, তুমি দয়া করে আমার পিতার মাথা মস্তকে আবার তুমি আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, যাও যমুনা, তোমার মনের বাঞ্ছা আমি পূর্ণ করব। কোন দিন? যেই দিন আমি শ্রীমতীকে, রাধারানীকে নিয়ে আমি বামে নিয়ে তোমার বক্ষে আমি নৌকার বিহার করবো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি নৌকা বিহার করব। এই সেই বলল। কাকে বলেছিল? সুবলে বদন পানে, মনোযোগ করে শুনবেন। সুবলে বদন পানের দিকে তাকালে শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে যায়। কারণ কি জন্য বলুন তো? কারণ তারা একই জ্ঞাতি ভাই। দেখবেন যে একই জ্ঞাতি ভাই হলে তাদের মুখের দিকে, মুখমণ্ডলের দিকে লক্ষ্য করবেন যে কিছুটা হলেও মিল আছে। কারণ শ্রীমতী রাধারানী আর নাম কি বলেছি বলুন তো? সুবল। ওই সুবলের বদনের পানে তাকালে কিছুটা শ্রীমতী রাধারানীর মতো দেখা যায়, কারণ কাকা তো ঝেটা তো ভাই। তো বলছে, ও ভাই তোর এই কথা, তুই না আমার প্রিয় সখা, মর্ম সখা, তাহলে তুই যা, আমি আজ তুই গোচারণ আমার হাতে তুই সমর্পণ করে দিয়ে যা, সমর্পণ করে দিয়ে যা, তারপরে তুই শ্রীমতী রাধারানীর সাথে সেই নৌকা বিহার করে আছে, যা। তখন শ্রীকৃষ্ণ ভগবান আমার চলছেন কি